হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু অশ্নি সালদার ব্লগ। আমি ভালো আছি, তোমরা সবাই ভালো আছো তো? এখন গুড ইভিনিং সবাইকে। দেখো সন্ধে হয়ে গেছে, এখন 7:15 বাজে। আমি সবাইকে গুড ইভিনিং। এখন আমরা চা বিস্কুট নিয়ে বসবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো চা বিস্কুট নিয়ে চলে এসেছি, চা আর কুকিজ। একটু কাছ থেকে এই দেখো চা, তিনজনের চা আর কুকিজ নিয়ে চলে এসেছি। এখন এই চা কুকিজ আমরা খেয়ে নেব বিকেলবেলা। তো উষ্ণিস অনেকক্ষণ উঠেছে ঘুম থেকে, তো ক্লাস করে নিয়েছে। ওর অনলাইনে আজকে ক্লাস হয়, আবৃত্তি ক্লাস। দেখো 7:15 বেজে গেছে, ওর ম্যাম ছেড়ে দিয়েছে। তো এখন আমরা এই চা কুকিজ খেয়ে নেব। আর আমি দেখো আমি একটা আলু নিয়েছিলাম, এই দেখো সিদ্ধ করা আলু, আর এই সয়াবিনগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি। এগুলো ভালো করে আমি ম্যাশ করে নিচ্ছি আগে। আর কড়াতে দেখো তেল বসিয়ে দিয়েছি, এই যে তেলটা গরম হচ্ছে। আর ততক্ষণ আমি এটা ভালো করে মাখিয়ে নেব। কিছু এখনো মশলা টশলা কিছু দিইনি, তো আগে সয়াবিন আর আলুটা ভালো করে ম্যাশ করে নিই। একটু পকোড়া বানাবো। সয়াবিনটা একটু বেশি ভালো করে নরম করে নিতে হবে, মানে খুব খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। যত ভালো করে মাখাবে তত পকোড়াগুলো, সয়াবিনের যে পকোড়াগুলো হবে এগুলো ততটাই সুন্দর হবে। দেখো একদম ম্যাশড করে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এইবার এতে আমি মশলা দিয়ে দেবো। দেখো আমি দিচ্ছি, আমি যে খাবার সোডা দিলাম, আর কালো জিরে দিলাম পরিমাণ মতো, হলুদ গুঁড়ো দিলাম, আর দেব ছাতু, 1 চামচ ছাতু দিলাম, আর বিট নুন দিলাম পরিমাণ মতো, আর দিলাম চালের গুঁড়ো। বিট নুনটা আরেকটু লাগবে। তো এবার দেখো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এটা আমি দিয়ে দেব। একটু আদা রসুন বাটা 1 চামচের মতো দিয়ে দিলাম। কুড়ানো নারকেল দিয়ে দিলাম। এবার ভালো করে আমি এগুলো সব মাখিয়ে নেব। তোমাদের ইচ্ছা হলে লঙ্কার গুঁড়ো দিতে পারো। তো এই কাঁচা লঙ্কাটা এবারে বেশ ঝাল দেখছি, তো আমি ওই জন্য আর বেশি লঙ্কার গুঁড়ো দিলাম না। তার কারণ আমার ছেলে আবার খেতে পারবে না লঙ্কার গুঁড়ো দিলে। দেখো আমি বেসন নিয়ে নিয়েছি, আর বিট নুন পরিমাণ মতো, আর খাবার সোডা নিয়ে নিয়েছি। এবার আমি ভালো করে বেসনটা মাখিয়ে নেব। এবার সামান্য একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর বেসনটা আমি ভালো করে ফেটিয়ে নেব। এবার এগুলো আমি একটা একটা করে গোল গোল করে বানিয়ে নেব। এবার দেখো এই বেসনের মধ্যে চুবিয়ে বলগুলো আমি দিয়ে দেব। এইভাবে একটা একটা করে বেসনের পকোড়া। বর্ষায় বাইরে বৃষ্টি হচ্ছে, আর আমাদের ঘরের মধ্যে এই পকোড়া একেবারে জমে যাবে। তো বেসনটা না আমি একটু মানে ঘন করে তৈরি করেছি, না হলে ঠিক দেওয়া যাবে না। দেখো এই একদম ঘন, দেখো এই যে করেছি না, একদম ঘন করে করেছি।
এই 3টে বল আগে ভেজে নিই ভালো করে। দেখো এই বলগুলো দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব একটা পাত্রে। এবার দেখো আমি বলগুলো তুলে নেব, একটা পাত্রে তুলে নিলাম। তো আরো কিছু বল এরম আছে, আমি সবগুলো দিয়ে দেবো একে একে এবং ভেজে নেব। আর আমি দেখো সোয়াবিনের পকোড়া গুলো বানিয়ে ফেলেছি। দেখি তো এই যে নিয়ে যাচ্ছি সস দিয়ে আমি। দেখো বাইরে এত বৃষ্টি হচ্ছে, আজকে বেশ ভালো জমজমাট আমাদের মানে পকোড়া গুলো। খুব সুন্দর দেখো দেখতে হয়েছে, গোল গোল বলের মতো হয়ে গেছে পকোড়া গুলো। তো এই আমাদের আজকের এখন বিকেলে স্ন্যাক্স। তো আমরা এগুলো খেয়ে নেব এখন। তো ফিরে আসছি রাত্রিবেলা ডিনারের সময়। দেখো রাতে খিচুড়ি রান্না হবে, তো বাইরে খুব বৃষ্টি হচ্ছে। তো আমি দেখো কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়েই রান্নাটা হবে। তো মনে হলো একটু তোমাদের সাথে শেয়ার করি খিচুড়িটা, তাই চলে এসেছি ভিডিও করতে। তো দেখো প্রথমেই আমি এই যে একটু গোটা জিরে দিয়ে দিলাম, একটু অন্যরকম করে করছি। দেখো খিচুড়িটা ভালো লাগবে আশা করি তোমাদের। তো গোটা জিরেটা লাল হয়ে গেছে। তো আমি এবারে দেখো কুচনো নারকেল এইভাবে কুচি করে রাখা, এটা আমি ভাজা করে নেব। নারকেল দিয়ে দারুণ লাগে খিচুড়ি কোনো সময়, তোমরাও করে দেখো। তো গ্যাসের ফ্লেমটা আমি হাইতে করে দিলাম। এবার দেখো নারকেলগুলো আমি ভালো করে ভাজা করে নিচ্ছি। এবার আমি 1 ঘন্টা দেখো এই চালটা গোবিন্দভোগ চাল, এটা 1 কাপ নিয়েছিলাম, ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এর আগে আমি একটু কুচানো পেঁয়াজ দিয়ে দেব, একটু আদা রসুন বাটা দিয়ে দেব, আর একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ভালো করে মশলা আর পেঁয়াজ একটু লাল করে ভেজে নেব। 2-3 মিনিট একটু ভাজা হয়ে গেলে আমি দেখো এই যে চালটা দিয়ে দেব, গোবিন্দভোগ চাল। খিচুড়িটা মসুর ডাল দিয়েই করব। মসুর ডাল আমি 1.5 কাপ নিয়ে নিয়েছি, 1 কাপ আর 1/2 কাপ। ওটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে আর আমি সিদ্ধ করে নিয়েছিলাম। তো দেখো এই যে একটু সিদ্ধ করে নিয়েছি, না হলে কি হয় বলতো, ডালটা গোটা থাকে আর চালটা না একদম গলে সিদ্ধ হয়ে যায়। তো ওই জন্য আমি কি করি, যখন রান্না করি খিচুড়ি মসুর ডাল বা মুগ ডালেরও আমি কি করি বলতো, একটু ডালটাকে সিদ্ধ করে নিই। এবার দেখো আমি জল দিয়ে দিলাম, আর একটু জল দিতে হবে পরিমাণ মতো। তো আমি নুন হলুদটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নারকেল দিয়ে খিচুড়ির স্বাদটা একদমই অন্যরকম হয়। এবার আমি আরেকটু পরিমাণ মতো জল দিয়ে দেবো, জলটা একটু বেশি দিতে হবে কারণ চালটা তো সিদ্ধ হবে। তো জল দিয়ে দিলাম, এবারে ঢাকা দিয়ে দেব। খুব সিম্পল, দেখো কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এদিকে খিচুড়ি হচ্ছে আর এখানে দেখো আজকে আমাদের মেনু এই যে কুমড়ো ভাজা আর বেগুন ভাজা, এই দিয়ে আমাদের আজকে খিচুড়ি খাওয়া হবে। তো এদিকে আমি কুমড়ো বেগুন ভাজা করে নিই, তার মধ্যে এই খিচুড়িটা হয়ে যাবে। দেখো খিচুড়িটা একদম হয়ে গেছে। তো এটা এরকম জল জল থাকবে না, যখন আবার খেতে বসবো তখন এটা কিন্তু শক্ত হয়ে যাবে। এখন গরম আছে তাই এরকম জল জল আছে। তো এবার দেখো আমি
এটার মধ্যে একটু সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেব, অল্পই একটু দিলাম, আর 1 চামচ ঘি দিয়ে দেব। ব্যাস এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। আর এদিকে দেখো আমার বেগুন ভাজা আর কুমড়ো ভাজাও হয়ে গেছে, তো আমি এইগুলো তুলে নেব কড়া থেকে। মানে কুমড়োগুলো ভালো ছিল, কিন্তু কুমড়োটা কাটার সময় ভালো ছিল, কিন্তু বেগুনগুলো দেখো না পোকা ছিল, তো এমনই পোকা ছিল, কিভাবে কেটে কেটে করতে হয়েছে ছোট ছোট করে। ভেবেছিলাম লম্বা করে ভাজা করব, তো হলো না। তো এই খিচুড়িও একদম রেডি হয়ে গেছে খাওয়ার মতো। আস্তে আস্তে দেখো শক্ত হয়ে যাচ্ছে, এখন এই ঝোল ঝোল মতো আর থাকবে না। এখনো তো অনেকটাই গরম আছে, তো ব্লগটা এখানেই শেষ করে দেব, এখন অনেক রাত হয়ে গেছে। দেখো এই রান্না আজকে হতে হতেই দেখো 10টা 45 বেজে গেছে। তো উষ্ণিস এখন বসে আছে, ও বসে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে অবশ্যই থাকবেন। গুড বাই, টাটা, সবাইকে গুড নাইট। আমরা এখন খেতে বসবো, পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে।